এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, মৃত্যু ঘণ্টা বেজে গেছে। মুখ্যমন্ত্রীকে নিয়ে অভিজিতের মন্তব্য, কমিশনের দ্বারস্থ তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দিলীপ ঘোষ কুমন্তব্য করে নির্বাচন কমিশনের কোপে পড়েছেন। দিলীপের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার তৃণমূলের নিশানায়। অভিজিৎ বলেছেন, মমতার মৃত্যু ঘণ্টা বেজে গেছে। এই বিষয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ, ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কড়া শাস্তির দাবি করেছে তৃণমূল। বিচারপতি থাকাকালীন চাকরি প্রার্থীদের কাছে কার্যত ভগবান হয়ে উঠেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার আচমকা পদত্যাগ করে বিজেপিতে যোগদানের বিষয়টি অনেকেই ভালো চোখে দেখেনি। রাজনীতিতে প্রবেশ করে ইতিমধ্যে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি নাথুরাম গোডসেকে নিয়ে তার করা মন্তব্য নিয়ে হইচই পড়ে গেছিল। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রসঙ্গ টেনে নতুন বিতর্ক তৈরি করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তৃণমূল সোশ্যাল মিডিয়ায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে তাকে বলতে শোনা যাচ্ছে, মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘণ্টা বেজে গেছে। বাংলার শাসক শিবির এমন মন্তব্যের তীব্র নিন্দা করে বলেছে, কলকাতা হাইকোর্টের প্রাক্তন একজন বিচারপতি মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করে মন্তব্য করছে। এই ব্যক্তি বিজেপির প্রার্থী। দেশের গণতন্ত্রের জন্য এটি কলঙ্কের ব্যাপার। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি তুলে ইতিমধ্যে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপিতে যোগ দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করতে শোনা গেছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। প্রাক্তন বিচারপতি বলেছিলেন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে খুব শ্রদ্ধা করেন। এমনকি মমতাকে তিনি সরল রাজনীতিবিদ বলেও অভিহিত করেন। তবে ভোট যত এগিয়ে আসছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেন বেশি বিতর্ক বাড়াচ্ছেন। তৃণমূলের আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রার্থীপদ বাতিলের দাবি তুলেছে কংগ্রেস। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গান্ধী ও গোডসে নিয়ে যে মন্তব্য করেন তারই সমালোচনা করে হাত শিবির। সংবাদ মাধ্যমে কিছুদিন আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, গান্ধী ও গোডসের মধ্যে কাকে বেছে নেবেন তা বলতে পারবেন না। এমনকি মহাত্মা গান্ধীকে কেন হত্যা করেছিলেন নাথুরাম গোডসে, নেপথ্যে কী কারণ আছে তা অনুসন্ধান করে দেখার প্রয়োজন আছে।